সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। নিট কাণ্ডে বাংলায় অশান্তির চেষ্টা করলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রী তাপস রায়ের। হকার উচ্ছেদে বুলডোজারের আগেই লাল ঝান্ডা পৌঁছে যায় কিভাবে, ব্যাখ্যা দিলেন শতরূপ। মুখ্যমন্ত্রীর সামনেই লুট জগন্নাথের ভান্ডার, গুপ্তিপাড়া 286 বছরের ঐতিহ্যে উপচে পড়া ভিড়। এসআইআর পর্বে জালিয়াতি, কলকাতা পুর নিগমের জন্ম মৃত্যু শংসাপত্রের বিভাগে পুলিশি অভিযান। জন্ম মৃত্যু শংসাপত্র জালিয়াতি, বিধাননগর পুর নিগমে পুলিশি তল্লাশিতে বাজেয়াপ্ত 6 বছরের নথি। দূরত্ব মেটানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ বেঙ্গল ক্রিশ্চিয়ান কাউন্সিলর। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। নিট নিয়ে দেশে উত্তাল, আর সেই প্রসঙ্গে টেনে আজ মন্ত্রী তাপস রায় জানান যে এই রাজ্যে কোনো ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না। প্রশাসন কড়া হাতে দমন করবে যে কোনো ধরনের অশান্তি। আজ স্পষ্ট এই বার্তায় দিলেন তাপস রায়। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষা খাতে দুর্নীতি নিয়ে দেশজুড়ে চলা বিক্ষোভের জবাব দিতে এবার মাঠে নামল বঙ্গ বিজেপি। নিট নিয়ে রাজধানীতে সম্প্রতি যে অশান্তি ছড়িয়েছে, আজ তার তীব্র নিন্দা করে বঙ্গ বিজেপি। বিজেপির মতে নিট বিতর্ককে আড়াল করে রাজনৈতিক উদ্দেশ্যে দেশে নৈরাজ্য ও দেশবিরোধী কার্যকলাপ চালানোর চক্রান্ত চলছে। আজ এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী তাপস রায়। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, মিডিয়া সেলের আহ্বায়ক বিমল শঙ্কর নন্দ এবং যুব মোর্চার সাধারণ রাজ্য সম্পাদক আশিস বিশ্বাস কেন্দ্রের কিছু ত্রুটি বিচ্যুতি স্বীকার করে নিয়ে বিজেপি জানিয়েছে যে নিট কাণ্ডে সরকার ইতিমধ্যে কঠোর পদক্ষেপ করা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে জানিয়েছেন যে অভিযুক্তদের দ্রুত শাস্তি দেওয়ার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে। তাপস রায় আজ অভিযোগ করেন যে দিল্লির আন্দোলন এখন আর নিট বা শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো ভারতেও অশান্তি তৈরির চেষ্টা চলছে। এর পেছনেই বিদেশি শক্তি অর্থ দিয়ে সাহায্য করছে বলেই মনে করেন তিনি। বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদে বুলডোজারের আগেই লাল ঝান্ডা পৌঁছে যায় কিভাবে, বৃহস্পতিবার সেই ব্যাখ্যা দিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তিনি বলেন, উচ্ছেদ অভিযানের আগে সরকারি বিভিন্ন স্তর থেকেই মানবিক কারণে তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। বহু সরকারি কর্মী উচ্ছেদের পক্ষে নন, কিন্তু চাকরি বাঁচাতে নির্দেশ পালন করতে বাধ্য হচ্ছে। এদিন একাধিক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের উদ্যোগে শিয়ালদা উড়ালপুলের নিচে হকার কনভেনশনের আয়োজন করা হয়। সেই কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম নেতা শতরূপ ঘোষ দাবি করেন, উচ্ছেদের নোটিশে সাধারণত দিন ও সময় উল্লেখ থাকে না। তবু রাতের অন্ধকারে যখন বুলডোজার নিয়ে প্রশাসন পৌঁছায়, তখন বিভিন্ন জায়গায় হকার, বামপন্থী কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ আগেই প্রতিরোধ করে তোলেন। কারণ রেল, আরপিএফ, পুলিশ বা অন্যান্য সরকারি দপ্তরের কিছু কর্মী মানবিক কারণে আগাম খবর পৌঁছে দেন, যাতে মানুষ প্রস্তুত থাকতে পারেন। এরপরেই কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, সরকার মনে করছে সমস্ত সরকারি সংস্থা তাদের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু বাস্তবে সরকারি কর্মীরা রক্তমাংসের মানুষ, তাদের বিবেক ও মানবিকতা রয়েছে। সেই কারণেই বহু ক্ষেত্রে আগাম খবর পৌঁছে যাওয়ায় প্রতিরোধ গড়ে ওঠে এবং কোথাও কোথাও উচ্ছেদ অভিযানও আটকে যায়। বিজেপির অনেক অংশের নেতারা দাবি করেন হকাররা কোটিপতি বড়লোক, তাই হকার উচ্ছেদ করা উচিত। শতরূপ বিজেপির এই বক্তব্যে কড়া সমালোচনা করেন। সিপিএম নেতা বলেন, হকাররা চুরি বা দুর্নীতি করে নয়, পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। কেউ পরিশ্রম করে আর্থিকভাবে সচ্ছল হলে তাকে লজ্জার কিছু নেই, বরং সেটা গর্বের বিষয়। বিভিন্ন এলাকায় হকারদের আইনি লড়াই থেকে বিরত রাখতে বিভ্রান্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর উপস্থিতিতে লুট হয়ে গেল ভান্ডার। তবে তা কোনো সরকারি কোষাগার নয়, জগন্নাথ দেবের প্রসাদের ভান্ডার। উল্টো রথের আগের দিন শতাব্দী প্রাচীন রীতি মেনে হুগলির গুপ্তিপাড়ায় পালিত হলো বহুল আলোচিত ভান্ডার লুট উৎসব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে হাজার হাজার ভক্ত মুহূর্তের মধ্যে লুট করে নিল মাটির হাঁড়ি। আর সেই বিরল দৃশ্য দেখতে বড়বাজারের মাসির বাড়ি চত্বরে উপচে পড়ে মানুষের ভিড়। গুপ্তিপাড়ার 286 বছরের প্রাচীন রথযাত্রার অন্যতম আকর্ষণ এই ভান্ডার লুট। প্রতি বছর উল্টো রথের আগের দিন বড়বাজারের মাসির বাড়িতে একটি ঘরে মাটির হাঁড়িতে সাজিয়ে রাখা হয় জগন্নাথ দেবের ভোগ, পায়েস, মিষ্টান্ন, নানা ধরনের প্রসাদ ও খাদ্য সামগ্রী। নির্দিষ্ট সময় দরজা খুলে দেওয়ার মাত্রই ভক্তরা হুড়োহুড়ি করে সেই প্রসাদ সংগ্রহ করেন। লোকমুখে এই প্রথায় ভান্ডার লুট নামে পরিচিত। বৃহস্পতিবার সন্ধ্যে 6:45 নাগাদ অনুষ্ঠানে পৌঁছন মুখ্যমন্ত্রী। নিরাপত্তার দায়িত্বে ছিল কয়েকশো পুলিশ কর্মী, কিন্তু প্রাচীন রীতির সামনে নিরাপত্তার কোনো বাধা ছিল না। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই শুরু হয় ভান্ডার লুট। মুহূর্তের মধ্যে শত শত মাটির হাঁড়ি নিয়ে বেরিয়ে আসেন ভক্তরা। এবছর প্রায় 500 হাঁড়ি প্রসাদ ভক্তদের মধ্যে লুট হয় বলে উদ্যোক্তাদের দাবি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়িতে বেড়াতে যান। সেখানে নানা রকম সুস্বাদু ভোগে মুগ্ধ হয়ে তারা আর ফিরতে চান না। দেবী লক্ষ্মী বহু অনুরোধ করে ব্যর্থ হলেও জগন্নাথকে ফিরিয়ে আনতে ব্যর্থ হন। তখন তৎকালীন জমিদার বৃন্দাবন চন্দ্র কৃষ্ণচন্দ্র লেঠিল পাঠিয়ে মাসির বাড়ির ভান্ডার লুট করান। ভোগ শেষ হয়ে যাওয়া বাধ্য হয়ে জগন্নাথ দেব মূল মন্দিরে ফিরে আসেন। সেই স্মৃতিতেই আজও গুপ্তিপাড়ায় পালিত হয় এই ব্যতিক্রমী ঐতিহ্য। রাজ্যে একমাত্র হুগলির গুপ্তিপাড়াতেই এই ভান্ডার লুটের রীতি আজও অটুট।
মে মাসে বন্ধ করে দেওয়া হয়েছিল কলকাতা পুর নিগমের জন্ম ও মৃত্যুর শংসাপত্র দেওয়ার পোর্টালের একাংশ। শুরু হয়েছিল বিভাগীয় তদন্ত। কর্পোরেশনের যে বিভাগ এই কাজের জন্য যুক্ত, বৃহস্পতিবার সেই বার্থ ও ডেথ সার্টিফিকেট বিভাগে হানা দিল কলকাতা পুলিশ। এদিন কলকাতা পুলিশের পুর নিগমের রেকর্ড বিভাগে পুলিশের তরফে একটি প্রতিনিধি দল যায়। সেখানে তারা ঘুরে দেখে, রেকর্ডস যাচাই করে, বিভাগীয় আধিকারিকদের থেকে তথ্য জানতে চায়। এদিন কেন্দ্রীয় ভবনের সঙ্গে একাধিক বড় অফিসগুলোতে বার্থ ও ডেথ সার্টিফিকেট বিভাগে তল্লাশি চালায় কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, এদিন নিউ মার্কেট থানার পুলিশ কলকাতা পুর নিগমের কেন্দ্রীয় ভবনে গিয়ে প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে বার্থ ও ডেথ সার্টিফিকেট বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। সেখানকার ডেটা নিয়ে নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের এক আধিকারিক বলেন, কলকাতা পুর নিগমের জন্ম মৃত্যু বিভাগের সমস্ত ডেটা আমরা সংগ্রহ করেছি। কলকাতা পুর নিগমের তরফে এই অভিযান প্রসঙ্গে সরকারিভাবে কোনো বক্তব্য এখনো মেলেনি। তবে কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্র খবর, 2025 সালে 14 মে থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত যত শংসাপত্র দেওয়া হয়েছে সে সবই সন্দেহের তালিকা। এই সময়ের মধ্যে 4500-এর বেশি সার্টিফিকেট দেওয়া হয়েছিল। সেই সময় তৃণমূল ব্রগেডের মেয়র ফিরহাদ হাকিম এসআইআর পর্বের জন্য বিশেষ শিবির করার নির্দেশ দিয়েছিলেন। উপচে পড়েছিল ভিড়। মেয়র বলেছিলেন, সেই সময় এসআইআর এর জন্য মানুষ যাতে হয়রানি না হয় তাই শংসাপত্র দেওয়া সংক্রান্ত পরিষেবা বাধাহীনভাবে করা হবে। জন্ম মৃত্যু শংসাপত্র তৈরিতে অনিয়মের অভিযোগ কি শুধুই গুজব, নাকি নেপথ্যে রয়েছে বড় কোনো জালিয়াতি চক্র? সেই প্রশ্নের উত্তর খুঁজতে এবার সরাসরি বিধাননগর পুর নিগম অভিযান চালালো পুলিশ। বৃহস্পতিবার সল্টলেকের পুর ভবনে গিয়ে 2020 থেকে 2026 সাল পর্যন্ত ইস্যু হওয়া জন্ম মৃত্যু শংসাপত্র সংক্রান্ত নথি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ নথি, রেজিস্টার এবং ডিজিটাল তথ্য বাজেয়াপ্ত করেছে বিধাননগর দক্ষিণ থানার তদন্তকারী দল। গোটা ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্র খবর, সাম্প্রতিক সময়ে ভুয়ো তথ্যের ভিত্তিতে জন্ম মৃত্যুর শংসাপত্র তৈরি, ভুয়ো পরিচয়ের শংসাপত্র পাইয়ে দেওয়া এবং সরকারি নিয়ম লঙ্ঘন করে শংসাপত্র ইস্যুর অভিযোগ তদন্তকারীদের নজরে আসে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তদন্তের পরিধি বাড়ানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধানের পর বৃহস্পতিবার বিশেষ তদন্তকারী দল সরাসরি পুর নিগমের জন্ম মৃত্যু নিবন্ধন বিভাগে পৌঁছে একাধিক গুরুত্বপূর্ণ নথি নিজেদের হেফাজতে নেয়। তদন্তকারীদের মূল নজর এখন 2020 থেকে 2026 সালের মধ্যে ইস্যু হওয়া একটি জন্ম মৃত্যুর শংসাপত্রের উপর। কতগুলি আবেদন জমা পড়েছিল, কোন নথির ভিত্তিতে সেগুলি অনুমোদিত হয়েছিল, আবেদনের যাচাইয়ের দায়িত্বে কারা ছিলেন এবং নিয়ম মেনেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল কিনা, এই প্রতিটি বিষয় খুঁটিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে। ডিজিটাল ডেটাবেসের সঙ্গে রেজিস্টার ও আবেদনপত্র মিলিয়ে ক্রস ভেরিফিকেশনও তৈরি করা হবে বলে জানা গিয়েছে। তদন্তকারী আধিকারিকদের মতে, জন্ম মৃত্যু শংসাপত্র কেবল একটি প্রশাসনিক নথি নয়, নাগরিক পরিচয়ের অন্যতম ভিত্তি। আধার, পরিচয়পত্র, পাসপোর্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি নথি তৈরির ক্ষেত্রে এই শংসাপত্র অপরিহার্য। ফলে এই নথি জাল করে বা বেআইনিভাবে সংগ্রহ করা হলে তা সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে। প্রশাসনিক নিরাপত্তার পাশাপাশি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও এমন ঘটনা উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। নতুন সরকারের সঙ্গে থেকে দেশ ও দেশের জন্য কাজ করতে চায় বেঙ্গল খ্রিস্টান কাউন্সিল। বৃহস্পতিবার এই বার্তা দিলেন বিসিসির সভাপতি তথা চার্চ অব নর্থ ইন্ডিয়া বা সিএনআই মডারেটর এবং কলকাতার বিশপ দ্য মোস্ট রেভারেন্ড ডক্টর পরিতোষ ক্যানিং। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। মানুষের পাশে মানুষের জন্য কাজ করে যাওয়াই হলো বিসিসির মূল লক্ষ্য। তাই রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করার ইচ্ছে প্রকাশ করেন পরিতোষ ক্যানিং। এতদিন পরিতোষ ক্যানিং জানান, রাজ্যে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, সরকারকে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তারা। খ্রিস্টান কাউন্সিলের পক্ষ থেকে বিকশিত ভারতের সবকা সাথ সবকা বিকাশের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে রাজ্য সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূমিকার প্রশংসাও করেন। তাই দেশের ও রাজ্যের উন্নতির স্বার্থে যৌথ পদক্ষেপ কাজ করার উদ্দেশ্যে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি দলও খুব শীঘ্রই তার সঙ্গে দেখা করার শুভেচ্ছা জানাতে আগ্রহী বলেও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন পরিতোষ ক্যানিং। তিনি দাবি করেন, সম্প্রতি সমাজ মাধ্যমে বেশ কিছু পোস্ট ও ভিডিও ভাইরাল হয়েছে যে খ্রিস্টান সমাজের মানুষ পাশাপাশি আজ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন পরিতোষ ক্যানিং। তিনি দাবি করেন, সম্প্রতি সমাজ মাধ্যমে বেশ কিছু পোস্ট ও ভিডিও ভাইরাল হয়েছে যে খ্রিস্টান সমাজের প্রতি মানুষের একটা নেতিবাচক এবং বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি বলেন, তাতে ধর্মের কিছু সংখ্যক মানুষ নিজেদের পাদ্রী বা বিশপ বলে জাহির করছেন। এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। যদিও এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকজন এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে বলেও চিহ্নিত করা হয়েছে। তবে এখনই কড়া পদক্ষেপ না করলে আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা।